হয়তো 6 থেকে 8 মাস ম্যাক্সিমাম 10 মাসের ভেতরে এমন একটা জায়গায় ওনাদের নিয়ে আসতে পারা উচিত উচিত এই মুহূর্তে আমরা বাইরে থেকে যা মনে করছি, যেখানে একটা নির্বাচন দেওয়া সম্ভব। এবং এই জায়গাগুলোতে যা কিছু আছে, যেমন মনে করেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে অনেক আলোচনা শুনেছি সংবিধান সম্পর্কে, যে সংবিধানেও আপনার রিফর্ম আনা বা চেঞ্জ আনা প্রয়োজন। এই যে সংবিধান যে চেঞ্জগুলো, আমি সাধুবাদ জানাই যে ওনারা চেঞ্জ নিয়ে আলোচনাগুলো শুরু করেছেন, এবং আমি আশাবাদী যে ওনারা এই চেঞ্জগুলো আলোচনার পরে সব রাজনৈতিক দলদের সাথে বসবেন। 1 মাস পেরিয়ে গেছে অন্তর্বর্তী সরকারের, আপনার মূল্যায়ন কি? 1 মাস পেরিয়েছে। এই 1 মাস আগে যেহেতু অনেক কিছু ঘটে গেছিল, সো এই 1 মাসে যেমন কোনো কিছু করা অনেক সর্ট অফ মুশকিল ছিল, আবার একই জায়গায় মানে একইভাবে ঠিক উল্টো দিকে আমাদের সবার প্রত্যাশাও হয়তো অনেক বেশি ছিল। কারণ আমরা অনেক বড় একটা আন্দোলনের পর পুরো দেশ নেমে গেছিল 3-4 সপ্তাহ বা 1-2 মাসের একটা আন্দোলনে, কিন্তু তারও আগে আমরা লক্ষ লক্ষ আমরা রাজনৈতিক নেতাকর্মীরা ছিলাম যারা 10 বছর 15 বছর ধরে আমরা আন্দোলন করে আসছিলাম এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের জন্য। সো আলটিমেটলি এটা যখন সফল হলো, তখন এটা সফলতার পর যেই সরকারটাকে আমরা বসালাম, যদি অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই, কারণ তাদের দায়িত্ব নতুন সরকার একটা নিয়ে আসা, বাট তবুও তাদের থেকেও আমাদের প্রত্যাশা অনেক, কারণ আমরা বিশাল একটা জয়লাভ করার পর সে সরকার এসছে। সো সেখান থেকে আমাদের প্রত্যাশা যেমন অনেক ছিল, সব প্রত্যাশা মেটেনি, এটা যেমন সত্যি, আবার একই সাথে সত্যি যে আমাদের প্রত্যাশাটাও হয়তো মানে বাস্তবিকের থেকে একটু বেশি ছিল, এবং বেশি থাকাটাই স্বাভাবিক। মানে আমরা সবাই বিশালভাবে ইমোশনালি এফেক্টেড ছিলাম এই আন্দোলনের পর। সো তার মানে আমাদের জয়ের সাথে জয়ের যে প্রাপ্তির যে আশা, সেটাও নিশ্চয়ই অনেক বড় হবে। সো অবাস্তবিকভাবে একটু বড় ছিল, কিন্তু এবং জায়গাটাও খুব মুশকিল ছিল, মানে এখনো মুশকিল, কিন্তু আমরা মানে সবকিছু যে সোজা হয়ে গেছে তা না। মানে 1 মাসের ঊর্ধ্বে হয়ে গেছে নতুন সরকার এসছে, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এই 1 মাসের ঊর্ধ্বে এখনো কিন্তু আমরা আপনার আইন প্রণয়নকারী বাহিনীকে ঠিকভাবে নিয়ন্ত্রণে আনতে পারিনি, তাদেরকে রাস্তায় নামাতে পারিনি, কার্যকরী করতে পারিনি। এখনো যে কোনো আপনার সরকারি দপ্তরের কথা বলেন, অবকাঠামোমূলক যে ইনস্টিটিউশনগুলো আছে, এগুলো কোনোটাতেই বড়ভাবে আমরা বদল আনতে পারিনি, কারণ আমরা জানি যে সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল যে 15.5 বছর ধরে এই ফ্যাসিবাদ আওয়ামী সরকার একদম হার্ডকোর নিজেদের ছাত্রলীগ, যুবলীগ বা এইভাবে নিজেদের জায়গার লোকজনদেরকে ওখানে ক্ষমতায়ন করেছে, তাদেরকে মানে ওখানে এমপ্লয় করেছে বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আবার পদোন্নতিও তাদেরই হয়েছে যারা প্রমাণ করতে পেরেছে ওই সরকারের। সো এই জায়গাগুলোতে অনেক দপ্তরের অনেক একটা চেঞ্জ প্রয়োজন ছিল, এগুলো অনেক কিছুই করা হয়নি। করা যেমন হয়নি, ঠিক একইভাবে করাটা যে সোজা তাও না। মানে আপনি একটা সেক্রেটারি লেভেলে কাউকে চেঞ্জ করবেন বা সিনিয়র অফিসার লেভেলে কাউকে চেঞ্জ করবেন, তার 25 বছর 20 বছর 30 বছর অভিজ্ঞতা, এটা র্যান্ডম কাউকে দিয়ে তো চেঞ্জ করতে পারেন না। সো এই মুশকিলগুলোর ভেতরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা পড়েছেন। এই জায়গাটায় অবভিয়াসলি আমরা প্রথম থেকে বলে এসেছি যে আমাদের তরফ থেকে তাদের যা যা সহযোগিতা লাগবে পুরোপুরিভাবে আমরা দেব। তারা হয়তো আমাদেরকে সহযোগিতার জন্য আরও ডাকতে পারতেন, সেখানেও আমি এটা তাদের ভুল হিসেবে দেখছি না, কারণ তাদের আসলে এতগুলো সমস্যা সমাধানের মানে চাপ তাদের উপরে, যে আমাদের বারবার ডেকে সমাধান চাইবেন এই জিনিসটাও হয়তো ওনাদের মাথায় ঠিকভাবে আসছে না। সো সেটা আমি মানতে পারছি। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যখন আপনার প্রধান উপদেষ্টা তার বক্তব্যে, এই যে মাত্র যে বক্তব্যটা দিল, এই বক্তব্যে উনি আলোচনায় এনেছেন যে 6টা কমিশন ওনারা ফর্ম করেছেন বা করছেন। এই জিনিসগুলো আমি সাধুবাদ জানাই, আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখি। মানে এই অগস্ট মাসের শুরুতে তারা দায়িত্ব নেওয়ার পর প্রথম যখন আমাদের সাথে বসলো, আমি খুদ তাদেরকে এই জিনিসগুলোও বলেছিলাম। সো আমি অত্যন্ত আনন্দিত যে 1 মাস পরে হলেও এই জিনিসগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা 1 মাসে যতখানি দিয়েছেন, মানে দিয়ে থাকুক, তারা 1 মাসে এতখানি আমাদেরকে দেখিয়েছে যে তারা কাজ করতে চেষ্টা করছে, এবং এই কাজের মাধ্যমে তারা যত শীঘ্রই এর পরের নির্বাচিত সরকারকে নিয়ে আসতে পারবে, আমি মনে করি যে ইতিহাসের পাতায় ততই সফল হিসাবে দেখা হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে।
রাষ্ট্র সংস্কারের জন্য 6 বিশিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার মূল্যায়ন কি? জি, এটার কথাই আমি বলছিলাম যে 6টা কমিশন ওনারা ফর্ম করেছেন। তো এই কমিশনারগুলোর মানে ভিত্তি ওনারা একজন যিনি এই কমিশনটা লিড করবেন তাদেরকে যেমন যেমন আপনার নির্বাচন কমিশন দিয়েছেন জনাব বদিউল আলম মজুমদারের হাতে। মানে বদিউল ভাই অনেক বছর ধরে নির্বাচন ভিত্তিক অনেক কাজ করেছেন, এগুলো সম্বন্ধে উনি জানেন এবং মানে রাজনীতি করার মানে রাজনীতি করার মধ্যে রাজনীতি করার কারণে গত 8-10 বছর ধরে বদিউল ভাইয়ের সাথে আমারও একটা ভালো সম্পর্ক এবং মানে নির্বাচন পদ্ধতিগুলো কিভাবে আরো ভালো করা যায় কি না করা যেগুলো নিয়ে আমরা ওনার সাথে হয়তো দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছি। সো আমি বিশ্বাস করি মানে যাদেরকে এই যে এই ক্ষমতায়ন করা হয়েছে এই কমিশনগুলো যাদেরকে দেয়া হয়েছে যেমন দুদক দুর্নীতি দমন কমিশন দেওয়া হয়েছে ডক্টর ইফতেখারুজ্জামানের হাতে, টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশের চিফ যিনি। সো এরকম মানে দায়িত্বশীল জ্ঞানী ব্যক্তিদের হাতে দেয়া হয়েছে দায়িত্ব যারা ওই বিষয়গুলোতে অনেক ভালোভাবে জানেন। সো আমি অত্যন্ত আনন্দিত, যেটা বলছিলাম যে মানে মাসখানেক আগে মাননীয় প্রধান আপনার উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সাথে যখন আমরা আমাদের বসার সৌভাগ্য হয় তখন তাদেরকে আমি এই কথাগুলোই বলেছিলাম যে এইভাবে করতে, যদি আমি সংখ্যা আরো অনেক বেশি বলেছিলাম আর অনেক জায়গায় বলেছিলাম, বাট এই যে এই 6টা কমিশন আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখি এবং আমি বিশ্বাস করি যে এই 6টা কমিশন দ্বারা খুব তাড়াতাড়ি আমার যদ্দূর মনে পড়ে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যে বলেছেন যে 3 মাস সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এই কমিশনগুলোকে। সো 3 মাস খুব অল্প সময়, কিন্তু আমি বিশ্বাস করি যে যাদের হাতে দেয়া হয়েছে তাদের জ্ঞান, তাদের এবিলিটি, তাদের এফিসিয়েন্সি ওই লেভেলের যে 3 মাসের ভিতরেও তারা ভালো কিছু দেশকে জাতিকে দিতে পারবেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, আপনারা আমাদের মন খুলে সমালোচনা করুন, ভিন্ন মতকে আগের মতো আর দমন করা হবে না। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আমি তার মাননীয় প্রধান উপদেষ্টার এই কথাটাকে আমি সাধুবাদ জানাই। অবভিয়াসলি ওনাদেরকে এই দায়িত্বটা আমরা সঁপে দিয়েছি কারণ আমরা বিশ্বাস করি যে আগামী নির্বাচন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যা যা করণীয় ওনারা সেখানে আমাদের সহযোগী হবেন, জাতির সহযোগী হবেন। যেটা বললাম যে ইতিহাসের পাতায় ইতিবাচকভাবে ওনাদের নাম লেখা থাকবে। সো এই কথাগুলো আমরা মিনিমাম ওনাদের কাছ থেকে এক্সপেক্ট করি। যেটা সত্যি কথা যে এই কথাগুলো আমরা যে কোনো যে দায়িত্বের জায়গায় যেই আছে, যে কোনো দায়িত্বের জায়গায় দায়িত্বশীল জায়গায় যে আছে তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি যে আপনি যদি একটা দায়িত্বশীল জায়গায় থাকেন তাহলে আপনার মেনে নিতে হবে যে কোনো ক্রিটিসিজম, কারণ ওই ক্রিটিসিজম থেকে আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন এবং ভুলগুলো শুধরানোর সুযোগ পাবেন। তো আমি অত্যন্ত আনন্দিত এবং এগেন আমাদের এক্সপেকটেশন এটাই ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্বনামধন্য ব্যক্তি, এবং শুধু উনি না, একজন ব্যক্তি দিয়ে কিছু হয় না, এই যে পুরো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী এনারা সবাই যে স্বনামধন্য ব্যক্তিত্ব, ওনারা এই আপনার স্পিরিটেই কাজ করবেন যে ওপেনলি ওনারা ক্রিটিসিজম নেবেন, ক্রিটিসিজম থেকে ওনারা ওনাদের ভুলগুলো যেখানেই হচ্ছে না হচ্ছে ওনারা বুঝবেন এবং সেইভাবে শুধরে নেবেন। সো আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখি এবং আমি আশা রাখি যে এইভাবেই ওনারা আগামী যতদিনই ওনাদের লাগে নতুন নির্বাচন দিতে ততদিন এইভাবেই যেন ওনারা এগিয়ে যাবেন। এই সরকারকে আর কতদিন সময় দেওয়া উচিত বলে মনে করেন? দেখেন, কতদিন সময় দেওয়া উচিত এটা আমি 1 মাস আগেও আপনার সাথে কথা বলার সময় বা টিভি টক শো বা নিউজে একই কথা বলেছি যে কতদিন নির্ধারিত সময় দেয়া যেতে পারে এটা আসলে ওনাদের সাথে বিস্তারিত আলোচনার ব্যতীত বলা সম্ভব না। মানে মিনিমাম কিছু দায়িত্ব আছে পালন করতে হবে, যা ছাড়া নির্বাচন দেয়া যাবে না। তো এই মিনিমাম দায়িত্বগুলো পালন করা উনারা যেই জায়গা থেকে করছেন সেই জায়গা থেকে উনারা আরো ভালো জানেন যে কি কি প্রতিকূলতাগুলো ওনারা বেশি ফেস করছেন। যেমন মনে করেন এই যে কমিশনগুলো দিয়েছে, এই কমিশনগুলো দেবার কথা আমি যদিও টাস্ক ফোর্স হিসেবে ওনাদেরকে বলেছিলাম, আমি কমিশন বলিনি, ওনারা আরেকভাবে দিয়েছেন, বাট ঠিক আছে। এইগুলো এই কমিশন বা টাস্ক ফোর্স দেবার কথা আমি নিজে ওনাদেরকে 1 মাস আগে বলেছি, ওনারা দিয়েছেন 1 মাস পরে দিয়েছেন। তো 1 মাস পরে কেন দিলেন? 1 মাস পরে দিলেন নিশ্চয়ই ওনারা অনেক কিছু প্রতিকূলতা ফেস করেছেন এটা দেওয়ার প্রসেসের ভেতরে, যেগুলো সম্বন্ধে আমরা পরিষ্কার জানি না। কারণ ওনারা যেহেতু দিয়েছেন তো আমি ধরে নিচ্ছি তার মানে প্রথম দিনই ওনারা দিতে চেয়েছিলেন। তো 1 মাস যে দেরি কেন হলো, ওনাদের সাথে ভালোভাবে না বসা পর্যন্ত তো আমরা বলতে পারবো না। তবে আমি এই কথাটা আগেও বলেছি, এখনো বলছি যে ওনারা যে জায়গাটাতে আছেন এবং আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি, পুরো না জেনে, এটা কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে, পুরো জানতে হলে ওনাদের সাথে বসে আরো আলোচনার প্রয়োজন। পুরো না জেনে আমার নিজের অভিজ্ঞতার আলোকে বা আমরা যারা রাজনীতিতে আছি অনেকে আমরা নিজেরা যেহেতু আলোচনা করি, আমাদের নিজেদের ভিতরের অভিজ্ঞতার আলোকে আমরা যে আলোচনা করে আমাদের কাছে যেটা মনে হয়, যেটা প্রতীয়মান,
যে হয়তো 6 থেকে 8 মাস ম্যাক্সিমাম 10 মাসের ভেতরে এমন একটা জায়গায় ওনাদের নিয়ে আসতে পারা উচিত এই মুহূর্তে আমরা বাইরে থেকে যা মনে করছি, যেখানে একটা নির্বাচন দেওয়া সম্ভব। এবং এই জায়গাগুলোতে যা কিছু আছে, যেমন মনে করেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে অনেক আলোচনা শুনেছি সংবিধান সম্পর্কে, যে সংবিধানেও আপনার রিফর্ম আনা বা চেঞ্জ আনা প্রয়োজন। এবং গতদিন মাননীয় প্রধান উপদেষ্টা উনার আলোচনায় কিন্তু সংবিধানের কথাটা এনেছেন, এবং সংবিধান রিলেটেডও কিন্তু কমিশন গঠন হয়েছে। আই বিলিভ ডক্টর স্বাধীন মালিক হলো ওই কমিশনের নেতৃত্ব দেবেন, হেড করবেন ডক্টর স্বাধীন মালিক। তো এখানে এই যে সংবিধান যে চেঞ্জগুলো, আমি সাধুবাদ জানাই যে ওনারা চেঞ্জ নিয়ে আলোচনাগুলো শুরু করেছেন, এবং আমি আশাবাদী যে ওনারা এই চেঞ্জগুলো আলোচনার পরে সব রাজনৈতিক দলদের সাথে বসবেন, শুধু তাদের সাথে মত বিনিময় না, যে রাজনৈতিক দলরাও কোন চেঞ্জগুলো চায়, বাট এই কমিশন দ্বারা সবচেয়ে ভালো যেই বেস্ট আইডিয়াসগুলো আসবে, যেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে। সবাই মানে কি, এখন কিন্তু আমরা জনগণের কাছে যাচ্ছি না, জনগণের কাছে যাওয়ার ভোটার ছাড়া কোনো উপায় নাই। সো জনগণের কাছে যাওয়ার আগ পর্যন্ত স্টেক হোল্ডার গ্রুপস যেগুলো আছে, যেমন রাজনৈতিক দল, সুশীল সমাজ, ইন্টেলেকচুয়ালস, এই স্টেক হোল্ডার গ্রুপসদের সাথে বসে আলোচনার ভিত্তিতে যেই সাংবিধানিক রিফর্মগুলো সবাই এগ্রি করবে, আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এই রিফর্মগুলো নিয়ে একটা এজেন্ডা নিয়ে ধরে বসা উচিত, এবং বসে একটা আলোচনায় আসা উচিত যে আপনারা যেই নির্বাচিত হন, নির্বাচন তো দিতে হবে, আপনারা যেই নির্বাচিত হন আপনাদের এখন পাবলিকলি প্রতিজ্ঞা করতে হবে, মানে জনগণের কাছে ভোট চাইবা না, তুমি চাওয়ার আগে প্রতিজ্ঞা করতে হবে যে এই সাংবিধানিক রিফর্মগুলোতে আমরা এগ্রি করছি, এবং আমরা ক্ষমতায় আসলে প্রত্যেকটা দল, মানে এনডিএম এর জায়গা থেকে, বিএনপির জায়গা থেকে, যেই পার্টি নির্বাচন করবে, জামাতে ইসলাম বা যেটা বলেন, যারাই, যে আমরা আমাদের জায়গা থেকে আমরা যদি সরকারে আসতে সক্ষম হই, তাহলে এই সাংবিধানিক আপনার এই রিফর্মগুলো আমরা পার্লামেন্টে যাওয়ার সাথে সাথে আমরা এনেবল করব। সো সাংবিধানিক চেঞ্জটা এই কমিশনের মাধ্যমে যেটা সাজেস্টেড হবে, নির্বাচনের পর যেন সেটা আসলেই বাস্তবায়ন হয়।